আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আজান সাবরানস কিচেন। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি রসমালাই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আজকে আমি হাফ কেজি দুধের রসমালাই করব। এখানে হাফ কেজি দুধ আছে, এটা আমি নাড়তে থাকবো বলক না আসা পর্যন্ত, যেন নিচে দুধটা লেগে না যায়। এখন আমি 3 চা চামচ পানির সাথে 1 চা চামচ ভিনেগার মিক্সড করে দুধের মধ্যে ঢেলে দিব এবং নাড়াচাড়া দিয়ে চুলার জালটা বন্ধ করে দিব। ছানাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে ছেঁকে নিব ছানাগুলি। এখানে আমি 1 চা চামচ ময়দা, 1 চা চামচ চিনি নিয়েছি। ছানার সাথে এটা আমি ভালো করে মিক্স করে সফট একটি ডো বানিয়ে নিব। আমার সফট ডো রেডি হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। এই সময় আমি মিষ্টি শিরাটা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য আমি 2 কাপ পানির মধ্যে 1.5 কাপ চিনি নিয়েছি এবং 2টো এলাচ দিয়ে দিয়েছি। এটা বলক না আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। চেষ্টা করবেন এটা উঁচু পাতিলেতে শিরাটা করার জন্য, তাহলে মিষ্টির শেপটা গোল হবে, শেপটা নষ্ট হবে না। এই সময়ের মধ্যে আমি মিষ্টির শেপটা তৈরি করে নেব এবং পাশের চুলায় আমি রসমালাইয়ের মালাইটা তৈরি করছি। এখানে আধা কেজি দুধ আর হাফ কাপ চিনি আছে। এখানে একটু মিষ্টিটা কম দিতে হবে, কারণ শিরার মধ্যেও চিনি আছে এর জন্য। এবং এই মালাইটা ততক্ষণ পর্যন্ত আমার জাল দিতে হবে যতক্ষণ পর্যন্ত না ঘন হয়। মিষ্টির শেপ দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি শিরার মধ্যে দিয়ে দেব। মিষ্টিগুলি আমি শিরার মধ্যে দিয়ে 10 মিনিট জাল দেব। 10 মিনিট জাল হওয়ার পরে আমি মিষ্টিগুলি তুলে মালাইয়ের মধ্যে দিয়ে জাল দিতে থাকবো। রসমালাইয়ের মিষ্টিগুলো আমি ঢাকনা দিয়ে 10 মিনিট জাল দিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে ফুলে গেছে। এখান থেকে উঠিয়ে এখন আমি মালাইয়ের মধ্যে দিয়ে দেব। এবার আমি রসমালাইয়ের মিষ্টিগুলো মালাইয়ে দিয়ে দিচ্ছি। এখন আমি 10 মিনিট এটা জাল দেব মিডিয়াম আঁচে। 10 মিনিট পরে এটা আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। রেডি হয়ে গেছে আমার রসমালাই। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি কেমন জুসি হয়েছে। খুবই সফট, খেতেও খুব সুস্বাদু।